want to give. So one strategy is market penetration strategy. So in market penetration strategy, company want to increase its growth, but uh, they want to increase the growth through the same product and same consumers. There is nothing new, right? Yes, ma'am. So you can give example of Yes, Coca-Cola. Same Coca-Cola product, same flavor. They are using classic Coke Classic that they called to same consumers group. They are selling and they are trying to increase the growth every day. So nothing new. So another thing, just how you could recall it or remember it easily, understand it easily. I give you a shortcut tips. That is, whenever the word development is coming, that means new. খেয়াল করো এই দুটোই নিউ না যখনই ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি এসেছে ফর গ্রোথ one is product development that means product is new market development that means consumers are new কি ডিফিকাল্ট মনে হচ্ছে আচ্ছা তাহলে আমরা ফার্স্টেই যাই যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি সো কোম্পানি ইজ offering the same you see existing consumers they are reaching but they are offering new product means এরকম না যে একদমই নতুন প্রোডাক্ট আগে কখনো তোমরা দেখোনি বা শোনোনি total innovation not necessarily any slight change could be considered as a new product how maybe ice cream company they are offering a new flavor soft drinks company any new flavor even new packaging new bottle that could be considered as new product কিভাবে আগে প্লাস্টিকের বোতলে পেপসি সেল করতো এখন তারা ক্যানেও সেল করা শুরু করলো তাহলে এটাও কি একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট না Yes, ma'am. Product development. In your text, I can give you more interesting example that is ESPN. All of you are familiar with ESPN? Yes, ma'am. আচ্ছা ওকে সো ESPN কেন তোমরা কিভাবে চিনো মানে কি হিসাবে চিনো এটাকে Sports channel. স্পোর্টস চ্যানেল রাইট স্পোর্টস এর জন্য ম্যাম হ্যাঁ সো হোয়াট দে ডিড they changed their business strategy they offered new service to their existing consumers what is that they started ESPN restaurant restaurant business তারা স্টার্ট করেছে এবং সেই রেস্টুরেন্টের স্পেশালিটি কি they have a ESPN zone একটা এরিয়াতে ESPN এর তুমি ওখানে বসে যখন you take your meal at the same time you could enjoy the sports একটা এরিয়াতে অনেক লার্জ স্ক্রিনে তুমি লাইভ খেলা দেখবে তারপর ওখানে খাবার খাবে ওইভাবে একটা স্পোর্টস এর একটা স্পোর্টি ডেকোরেশন দিয়ে তারা এই রেস্টুরেন্ট চালু করেছে এবং এটা তারা খুবই প্রচুর রেভিনিউ তারা আর্ন করছে এবং অনেক কান্ট্রিতেই তারা এই ফুটবল বা স্পোর্টস ফ্যানদের জন্য এটা স্টার্ট করেছে যেমন আমাদের কান্ট্রিতে কোন গেমস এর ফ্যান বেশি Cricket. হ্যাঁ তোমরা দেখছো Cricket. ক্রিকেট এখন চলছে না টি-20 নিশ্চয়ই জি। দেখছো আর আপসেট হচ্ছো ম্যাম আচ্ছা আচ্ছা এই টি-20 এর আগে না নামিবিয়া যে ক্রিকেট খেলে এটা আমি জানতাম না তোমরা জানতে ম্যাম নামিবিয়া তো অনেক আগে ম্যাম বাংলাদেশের আগে থেকে খেলে অনেক আগের টিম ম্যাম নামিবিয়া তারপর হচ্ছে তাই কিন্তু কখনো তো মিডিয়াতে সেভাবে দেখিনি কোনো ম্যাম কভারেজ ওরা হচ্ছে বাংলাদেশ ওঠার পরে ম্যাম ওরা হঠাৎ করে আপনার ডাউন হয়ে গেছিল নামিবিয়া আচ্ছা। কেনিয়া এগুলা তাহলে আমরা কি এখন নেক্সট কেনিয়া হতে যাচ্ছি মোস্ট প্রবাবলি ম্যাম মনে তো এক তাই প্রকার হচ্ছে। ম্যাম। হতে পারে ম্যাম কি করবে বলো পাপন সাহেব অসুস্থ পাপন সাহেবকে না ডক্টর বলেছে খেলা বাদ দিয়ে দিতে পড়ুনি নিউজে Yes, ma'am. জি, ma'am, উনি তাও জি। জোর করে আছেন। ম্যাম থাকলে তো ম্যাম টাকা থাকবে না কেন ওয়ার্ল্ডের সবথেকে রিচেস্ট ওয়ান অফ দ্য রিচেস্ট ক্রিকেট বোর্ড বাংলাদেশে কুড ইউ ইমাজিন Number 4, ma'am. নাম্বার 4 ম্যাম চিন্তা করো তাহলে কি পরিমাণ টাকার উপরে ভাসছে কিন্তু রেজাল্ট কি আউটপুট কি দুর্নীতি করার পরেও 900 কোটি আউটপুট টাকা। ম্যাম আউটপুট হচ্ছে ওই 86 রান অল আউট আমি অবশ্য দেখছি না খেলা যেটা ছিল সেটা আসে নাই কি করবে বলেন আমি অবশ্য কোনো খেলাই দেখিনি জাস্ট ওই যে নিউজে দেখছি আর কি নিউজ দেখে দেখে জানতে পারছি
আচ্ছা হোয়াট এভার, তাহলে ইএসপিএন দেখো ওদের বিজনেস কিভাবে চেঞ্জ করে ফেলেছে বিফোর। আচ্ছা আই এম কামিং, জাস্ট 1 মিনিট। Okay, then can you give me more example of product development? ম্যাম যেমন কোকাকোলার ম্যাম নিউ একটা প্রোডাক্ট নিয়ে আসতো, তারা জিরো জিরো ক্যালোরি, বাট টেস্ট টোটালি আলাদা নর্মালটার থেকে। আচ্ছা তারপর তোমাদেরকে মনে হয় আমি চেরি কোক স্ট্রবেরি কোকের কথা বলেছিলাম, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাভেলেবল, তো আমাদের এখানে অ্যাভেলেবল না, বাট ওরা যখন লঞ্চ করবে এটা কি নিউ প্রোডাক্ট হিসেবে আসবে না? ইয়েস ম্যাম। ইয়েস আচ্ছা ম্যাম। তারপর শ্যাম্পু লোশন ক্রিম এগুলোরও কি নতুন ক্যাটাগরিজ আসে না? জিঞ্জার ইয়েস ম্যাম। এগুলো তারপর তোমাদের হ্যান্ডসেটের কথা ভুলে যাচ্ছ কেন? কিছুদিন পর পর কি আপডেটেড? এগুলো তো ম্যাম ডে বাই ডে আপডেট হয়, হ্যাঁ রেগুলারলি নিউ আপডেট হয়। ফিচার্স, একটা নিউ ফিচার্স, অনলি ওয়ান ফিচার দিয়েও যদি ওরা প্রোডাক্টটাকে লঞ্চ করে সেটাও কি নিউ প্রোডাক্ট হবে না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। Okay, that is also product development strategy. So companies, if the product is accepted, if customers accept the product, they like it, then definitely the company's growth huge পরিমাণে বেড়ে যাবে। Then another strategy is market development strategy. So here product is same, but the company is reaching to the new segment of customers, new group of customers. আচ্ছা সেটা কিভাবে হতে পারে? যে ওয়ালটন এখন দেশের জন্য প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে, এখন ওরা যদি হঠাৎ করে সার্ক কান্ট্রি বা আফ্রিকান কান্ট্রি এরকম মিডল ইস্টে প্রোডাক্ট সেল করা শুরু করে, তাহলেও কি মার্কেট ডেভেলপমেন্ট হবে না? ইয়েস ম্যাম। হবে ম্যাম। কিভাবে হবে? ওই ম্যাম ওদের দেশে তো নতুন ম্যাম। ওই যে বলেছি যে ডেভেলপমেন্ট ওয়ার্ডের সাথে নিউ ওয়ার্ডটাকে মনে রাখবে, তাহলে খুব ইজি হবে, ভুলবে না কখনোই। তাহলে যে এই যে নতুন জিওগ্রাফিক্যাল এরিয়াতে তুমি রিচ করছো এবং নিউ গ্রুপ অফ কাস্টমার্সকে তুমি সার্ভ করছো, দ্যাট ইজ অলসো মার্কেট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। দেন আই ক্যান গিভ ইউ মোর এক্সাম্পল। এই যে উইন্টার আসলো, তোমরা উইন্টারের জন্য টয়লেট্রিজ কসমেটিক্স শপিং করেছো? এখনো করা না, হয়নি, ম্যাম। কিন্তু সামনে করবো। করবো ম্যাম। আচ্ছা করবে। আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমরা অনেকেই কিন্তু বেবি প্রোডাক্ট পারচেজ করবে, কিন্তু তোমরা কি ওই টার্গেট কাস্টমার, নো ম্যাম। টার্গেট গ্রুপ? এই যে তুমি জনসনের বেবি অয়েল তোমরা অনেকেই ইউজ করো, রাইট? জি ম্যাম। আচ্ছা তারপরে আর বেবি প্রোডাক্টে কি কি আইটেম তোমরা ইউজ করো? পাউডার, জনসন লোশন। হুম? জনসন লোশন, তারপর জনসন একটা ক্রিম আছে ম্যাম, কৌটার মধ্যে থাকে ওইটা। বেবিদের মানে স্কিন ক্রিম? জি ম্যাম। আচ্ছা তাহলে বেবি সোপও অনেকে ইউজ করে আমি দেখেছি, তারপরে ওয়াইপস, তারপর কটন বাড, এগুলো তো ইউজ করে। সো হোয়াট এভার তুমি যেটাই বেবি প্রোডাক্টে যেটা ইউজ করো, মানে সেটা জনসনের হতে হবে এমন না। যেমন আমি আর একটা ব্র্যান্ডের পারচেজ করেছি জাস্ট ফর বেবি, এটা অনেক ভালো, মানে আমার কাছে ভালো লেগেছে। সো হোয়াট এভার তাহলে এই যে ওরা কিন্তু আমার জন্য এটা বানায়নি, এটা বানিয়েছে বেবিদের জন্য, টার্গেট কনজিউমার হচ্ছে তারা। আমি কিন্তু নিউ, আমি ওদের কোনো টার্গেটেও ছিলাম না। কিন্তু যাদেরকে তুমি টার্গেট করোনি তারা যখন ইউজ করা স্টার্ট করবে তখন কি অটোমেটিক্যালি তোমার গ্রোথ বেড়ে যাবে না? ইয়েস ম্যাম। সেলস Yes, ma'am. প্রফিট সবকিছু বেড়ে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু পড়ছি গ্রোথ স্ট্র্যাটেজি, ডোন্ট ফরগেট দ্যাট। এন্ড লাস্ট ওয়ান ইজ ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি, হোয়ার product and market both are new, diversified. There is no relationship with existing consumer or existing product. How it could be?
if I tell you about East West University, so we are providing education service, and who are the consumers? Students, right? Yes, ma'am. So if East West decide that Dhaka city there's a lots of demand about transportation, bus, তাহলে যদি ইস্ট ওয়েস্ট বাস সার্ভিস চালু করে তাহলে সেটা কি ডাইভার্সিফিকেশন হবে না? ইয়েস ম্যাম। আচ্ছা, ইস্ট ওয়েস্ট এয়ারলাইন্স, মেডিকেল সার্ভিস, টি শার্ট, তাহলে যেইগুলো হবে প্রত্যেকটাই কি ডাইভার্সিফিকেশন, রাইট? ইয়েস ম্যাম। এখন ডাইভার্সিফিকেশনের এক্সাম্পল তোমরা দাও। হারিয়ে গেলে? ম্যাম যেমন গুগলের হ্যান্ডসেট। গুগল যেমন হচ্ছে সার্চ ইঞ্জিন, ওটা ওদের মেইন বিজনেস ছিল। এখন ওরা ড্রাইভারলেস কার স্টার্ট করেছে, কার বিজনেস। ডেফিনেটলি দিস ইজ ডাইভার্সিফিকেশন। দেন আই ক্যান গিভ ইউ মোর এক্সাম্পল। চ্যানেল আই এর মেইন বিজনেসটা কি? ম্যাম মিডিয়া, টিভি সম্প্রচার, হ্যাঁ, যে মিডিয়া। বিজ্ঞাপন। তাহলে এটাই ওদের মেইন বিজনেস, হচ্ছে ওদের মিডিয়া বিজনেস। এখন চ্যানেল আই কিন্তু বেশ লাস্ট 2 to 3 ইয়ার্স একটা বিজনেস করছে, বলেছিলাম আমি ক্লাসে। ইয়েস ম্যাম। কি বিজনেস বলো তো? আচ্ছা, স্টুডেন্টরা এত লেট কেন জয়েন করছে? ম্যাম Class- লিংকের জন্য। অন্য লিংকে দেখলাম ম্যাম। ম্যাম লিংকে প্রবলেম, মানে আমরা অন করলে অন্য একটা লিংকে ওপেন হচ্ছিল বারবার, এজন্য ম্যাম আচ্ছা, লেটে আমি এখন তো ক্লাসে মোটামুটি সবাই আছো, সবাইকে বলে দেই যে আমি এভরিডে নিউ লিংক পোস্ট করব না, কেননা লিংকটা হচ্ছে অটো জেনারেটেড ফ্রম গুগল। তো আমি যেদিন এই ক্লাসরুমটা ওপেন করে তোমাদেরকে ইনভাইটেশন পাঠিয়েছি, সেই দিন থেকে শুরু করে যেদিন আমাদের লাস্ট ক্লাস হবে সেই দিন পর্যন্ত এটা ফিক্সড থাকবে, কখনোই চেঞ্জ হবে না। তোমরা ওয়ালে গিয়ে আমার কথাটা চেক করে দেখতে পারো। এই জন্য আমি পোস্ট করিনি। আর কখন আমি পোস্ট করব, যেমন স্যাটারডেতে এটা আমাদের স্কেডিউল ক্লাস না, এক্সট্রা ক্লাস। তো তখন আমাকে নিউ লিংক জেনারেট করতে হবে, সেই সেপারেট যে নিউ লিংক সেটা আমি পোস্ট করব। ক্লিয়ার? তাহলে তোমরা কিন্তু লিংকের জন্য বসে থাকবে না, ক্লাসে টাইমলি জয়েন করবে। রেসপন্স করো। তোমরা অনেক লেট করেছো আজকে ক্লাসে, জি ম্যাম। এটা কিন্তু ঠিক না, তোমারই লস হচ্ছে। অনেক আগের কথাগুলো, এক্সাম্পল গুলো বুঝতে পারবে না। সো ডাইভার্সিফিকেশন যেটা বলছিলাম, যে চ্যানেল আই কিন্তু নতুন একটা বিজনেস করছে, দ্যাট ইজ দ্য এভিয়েশন বিজনেস। সেটা কি? হেলিকপ্টার। হেলিকপ্টার রেন্টাল বিজনেস। ইউ ক্যান রেন্ট helicopter for 1 hour, 1 day, 2 days. Per hour you have to pay the money. তো তুমি ডিসাইড করলে যে ঠিক আছে এই উইকেন্ডে আমি কক্সবাজারে যে ব্রেকফাস্ট করব, তাহলে কি হেলিকপ্টার রেন্টে নিয়ে করা পসিবল? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে হেলিকপ্টার বিজনেসের সাথে কি চ্যানেল এর যে কোর বিজনেস কোনো রিলেশন আছে? ম্যাম চ্যানেল আই তো অনেক বিজনেস আছে ম্যাম, ইনসেপ্টা ওষুধ কোম্পানি, তারপরে এভিয়েশন, হ্যাঁ, আরো অনেক আছে। এগুলো ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন যেমন আমি যদি ইয়ের কথা বলি, বসুন্ধরার যেমন সিমেন্ট, তারপর বসুন্ধরার সুজি, এরকম, বা কোকা কোলা হঠাৎ করে টি শার্ট বা ক্লদিং বিজনেসে চলে গেল, সেটাও ডাইভার্সিফিকেশন। ম্যাম প্রাণের স্টেচি ট্রেড। প্রাণ, তারপর টাটা, এরাও ভেরি ডাইভার্সিফাইড কোম্পানি। স্কয়ার, বেক্সিমকো, এরকম অনেক আছে। So intensive growth is clear. This matrix, simple and interesting, nothing complicated. Then I am moving forward. The next strategy is integrative growth. There are 3 integrative growth strategy. Through following any of these 3 strategy, company can also achieve positive growth for their business. So one is backward integration, forward and horizontal. আচ্ছা, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনটা কেমন? আমার মনে হচ্ছে এগুলো তোমাদের পড়াই, তারপর আমি আবার বলি, দেখো তোমরা রিকল করতে পারো কিনা, মার্কেটিং 101 এ পড়েছো কিনা। ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, সো ইউ হ্যাভ এ
চিকেন শপ, চিপস অ্যান্ড চিকেন, মানে মনে করো যে বিএফসি, তারপর কি বলা যায়, কেএফসি, স্পাইসি চিকেন, এরকম ফাস্ট ফুডের রেস্টুরেন্ট আছে তোমার, তাহলে তোমাকে কি এভরিডে প্রচুর পরিমাণে র চিকেন পারচেজ করতে হয় না? ইয়েস ম্যাম। ইয়েস ইয়েস ম্যাম। আচ্ছা, তারপর যদি এমন বলি যে তোমার অনেকগুলো সুইট শপ আছে, সুইট শপের মেইন র ম্যাটেরিয়ালস কোনটা? ম্যাম সুগার আর ফ্লাওয়ার। কি মিল্ক, তুমি এরকম 2 নাম্বার সুইট বানিয়ে আমাদের খাওয়াবে? ম্যাম মিল্ক। মিল্ক ম্যাম। সেটা কি সুইট হবে শুধু আটা আর চিনি দিয়ে? নো ম্যাম, মিল্ক লাগবে। মিল্ক হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট। বাপরখানি হবে ম্যাম ওটা দিয়ে। হ্যাঁ, ওই সাকিব মিষ্টির দোকান দিলে কিন্তু তোমরা সাবধান থেকো, ভুলেও আশেপাশে যেও না। ওকে ম্যাম। তো ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে তাহলে তোমার অনেকগুলো সুইট শপ আছে এবং এভরিডে তোমাকে প্রচুর পরিমাণে মিল্ক পারচেজ করতে হয়, লিকুইড মিল্ক। সো এই যে তুমি যাদের কাছ থেকে মিল্ক পারচেজ করছো বা চিকেন, র চিকেন পারচেজ করছো, তো ওদের কি এটার মধ্যে প্রফিট আছে না? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে তোমার Yes, ma'am. পারচেজিং যে প্রাইসটা এটা হাই থেকে যাচ্ছে, রাইট? সো দেয়ার ইজ এ স্কোপ টু রিডিউস দ্য কস্ট, যে প্রোডাকশন কস্ট আরো কমিয়ে ফেলে তুমি প্রফিটটাকে আরো ডাবল করে ফেলতে পারো। কিভাবে? ম্যাম একটা হচ্ছে ফার্ম দিয়ে দিলে তাহলে ওনারা নিজেরা খাঁটি দুধ তারপর ঘি এসবও বিক্রি করতে পারে, আবার সাথে হচ্ছে হুম। মিষ্টিও বানায় দিতে সো পারে। তুমি একটা নিজেই পোল্ট্রি ফার্ম, না পোল্ট্রি তো হবে না, ডেইরি, হ্যাঁ ডেইরি, তুমি মিল্কের জন্য ডেইরি ফার্ম করে ফেললে, আর তোমাকে র চিকেন কিনতে হয়, এই জন্য তুমি নিজেই পোল্ট্রি বিজনেস স্টার্ট করলে। বা তোমার নর্মাল বাংলা রেস্টুরেন্ট আছে, তুমি ওখানে ফিশারিজ ফিশিং এর বিজনেস শুরু করে দিলে। তাহলে এই যে ইউ আর গোয়িং ব্যাক টু দ্য র ম্যাটেরিয়ালস। মনে আছে আমরা যে সাপ্লাই চেইন পড়েছিলাম, যে স্টার্টিং পয়েন্ট ইজ র ম্যাটেরিয়াল সাপ্লাই, রাইট? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। So that's why it is called backward integration, backward link up. And I also gave you example before about McDonald's, that every more than 140 countries they are doing business, and our country like local grocery store, tea stall, এগুলো কি আমাদের every corner of the street এ আছে না আমাদের কান্ট্রিতে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। যেখানেই যাবে একটা ছোট গ্রোসারি স্টোর, একটা চায়ের দোকান, সব জায়গায় পাবে। সো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ম্যাকডোনাল্ডসও সেম, প্রত্যেকটা এরিয়াতে, পাড়ায়, গলিতে, মোড়ে, সব জায়গাতেই পাওয়া যায়, অ্যাভেলেবল, মোস্ট অ্যাভেলেবল চিকেন শপ, এবং ভেরি অ্যাফোর্ডেবল, মানে সব থেকে সস্তা বলা যায়। তো ম্যাকডোনাল্ডস কেন এত পপুলার ওয়ার্ল্ড ওয়াইড? নট ফর টেস্ট, নট টেস্টি এট অল, বাট ইটস জাঙ্ক ফুড, ভেরি খুব কুইকলি এটা পাওয়া যায়, অর্ডার করার সাথে সাথে 2 মিনিটস এর মধ্যে পেয়ে যাবে, 3 মিনিটস হার্ডলি। আরেকটা রিজন হচ্ছে চিপেস্ট, সব থেকে সস্তা। আচ্ছা, তো সব থেকে সস্তায় কি হেলদি খাবার পাওয়া যায়? নো ম্যাম। No, ma'am. পসিবল না। যেটা ভালো দামটা একটু বেশি। হ্যাঁ, তাহলে ওরা কি করেছে, ওরা কিভাবে এত সস্তায় যে 2 পাউন্ডে একটা বার্গার দিয়ে দেয়, সাথে চিপস দিয়ে দেয়, মানে খুবই আনবিলিভেবল মনে হচ্ছে। আমার প্রোডাক্টটা যে খুব খারাপ এরকমও না। ম্যাম ওদের সেলটা অনেক বেশি। সেটাই একমাত্র রিজন না, ওরাই যে কস্ট এত মিনিমাইজ করেছে, ওদের থেকে সস্তায় কেউ চিকেন চিপস সেল করতে পারে না। তো এটার রিজন হচ্ছে ওরা ইন হাউস যত পটেটো, ওদের মিলিয়ন মেট্রিক টন, হ্যাঁ, পটেটো লাগে এভরিডে। তোমার যদি এরকম 3000 স্টোর থাকে, তাহলে কি, আমি মনে হয় কমই বললাম, এর থেকেও বেশি লাগতে পারে, বা Yes, ma'am. 10,000 এর উপরে ওদের স্টোর আছে ওয়ার্ল্ড ওয়াইড। ম্যাম তো নিজেদের ওদের- প্রোডিউস করতে হবে। হ্যাঁ, ওরা নিজেরা ইন হাউস সবকিছু গ্রো করে, হ্যাঁ, চিকেন, পটেটোস, ওদের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই দুটো, চিকেন এন্ড পটেটোস। যেমন আমাদের কান্ট্রিতে আমরা বলি ফ্রেঞ্চ ফ্রাই, ওরা বলে চিপস। তো ওদের ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই সবকিছুর সাথে চিপসটা আসে, যেটা আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, এটা খুবই পপুলার। তো এটার জন্য ওদের প্রচুর পটেটো লাগে এভরিডে, তো নিজেরাই ওটা ইন হাউস গ্রো করে। So that is the backward integration. So forward integration is just opposite the backward integration. যে দুটো এক্সাম্পল আমি তোমাদের দিয়েছি, পোল্ট্রি এন্ড ডেইরি, এই দুটোকেই আবার ঘুরিয়ে ফরওয়ার্ডে সেম এক্সাম্পল দেওয়া যায়। কিভাবে? ম্যাম যার ডেইরি আছে সে একটা মিষ্টির দোকান দিতে পারবে। হ্যাঁ, তুমি প্রতিদিন তোমার পোল্ট্রি আছে, তো কেএফসির কাছে তুমি যখন চিকেন সেল করো,
দেখা যাচ্ছে একটা চিকেন তুমি 300 এ সেল করছো, কিন্তু একটা চিকেনকে ওরা যখন 8 পিস করলো, তো পার পিসই তো দেখা যাচ্ছে ওরা 200-300 এ সেল করে, রাইট? ইয়েস ম্যাম। মানে খুব বেশি, মানে খুব যদি আমি বেশি বলে ফেলি, মানে খুব কম করেও যদি তুমি ধরতে চাও, 8 পিস তো 800 হবেই, রাইট? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস আচ্ছা, ম্যাম। তখন তুমি চিন্তা করলে যে আমি এত কষ্ট করে চিকেন গ্রো করি, আর অন্যরা আমার সেই 300 এর চিকেন ওরা 800 এ সেল করে। যদি কম করে বলি তাহলে 800, বাট এমনও তো আছে যে পার পিস তোমাকে 500 দিয়ে কিনতে হবে, নাই? জি ম্যাম আছে। ডেফিনেটলি আছে। তাহলে তুমি চিন্তা করলে যে আমি নিজেই তো এটা করতে পারি, তো তুমি নিজে একটা চিকেন শপ দিয়ে দিলে, চিকেন অ্যান্ড চিপস এর শপ, যেমন এই যে সিপি করছে না, কাজী ফার্মস, ইয়েস জানা ma'am. আছে তোমাদের? হুম, ইয়েস ম্যাম, জানা আছে। জি ম্যাম। আচ্ছা, গুড। কাজী ফার্ম, সিপি। তারপরে প্রাণও তো আফতাব শুরু গ্রুপ। করেছে, প্রাণ, জি ম্যাম। জি ম্যাম, মিঠাইয়ের ভিতরে দিয়ে শুরু করছে। টেস্টি ট্রিট। জি ম্যাম, প্রাণের ম্যাম, মিঠাই মিঠাই আর মিঠা প্রাণের টেস্টি ম্যাম, ট্রিট। মিঠাই। হ্যাঁ, তো এই দুটো তো অনেক পপুলার হয়েছে, দেখি যে ঢাকা সিটির প্রত্যেকটা এরিয়াতেই আছে। একটা সময় যেমন প্রত্যেকটা এরিয়াতে সিপি ছিল। সিপি কিন্তু এক সময় খুবই ভালো কোয়ালিটির ছিল। 2011 এর দিকে সিপি আমার খুবই ফেভারিট ছিল, কিন্তু এখন আর খাওয়া যায় না, লং টাইম। মানে এখন কি অবস্থা? তোমরা রিসেন্টলি কেউ ট্রাই করেছো? ম্যাম আমার কাছে তো ভালোই লাগে। আচ্ছা, ম্যাম ওরা প্রাইসটা ইনক্রিজ করে দিয়েছে রিসেন্টলি। প্রাইস বাড়িয়েছে, ইয়েস বাট ম্যাম, কোয়ালিটি কি? অলমোস্ট ডাবলের কাছাকাছি হয়ে গেছে প্রাইস। আচ্ছা, হ্যাঁ, প্রাইস তো বাড়বে। এখন চিকেনের দাম যদি ডাবল হয় ওরা কি করবে? সবকিছুর প্রাইস তো বেড়ে গেছে, কোনটা কমে আছে? ইভেন রিক্সাওয়ালারা আজকাল ডাবল রেন্ট চাচ্ছে, বলে যে চালের দাম বেড়ে গেছে, আমাদের তো চলতে হবে। এরকম কথা শোনোনি? সবকিছুই বেড়ে গেছে। সো ফরওয়ার্ড ইন্টিগ্রেশনে, বা তোমার অনেক পোল্ট্রি আছে, তুমি সুইট শপকে সাপ্লাই দাও, তুমি নিজেই একটা সুইট শপ, বাটার শপ স্টার্ট করলে, সো দ্যাট ইজ দ্য ফরওয়ার্ড ইন্টিগ্রেশন। ইউ আর মুভিং ফরওয়ার্ড টু দ্য ফাইনাল কনজিউমার্স, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ফরওয়ার্ড ইন্টিগ্রেশন। তুমি আসলে কোথায় যাচ্ছ? কাস্টমারের কাছাকাছি চলে যাচ্ছ না ইয়েস ম্যাম। সুইট শপ দিয়ে? Then horizontal integration, it is quite different. Horizontal integration means two company similar type of service or product sell করে, তারা যখন একসাথে কাজ করে combinedly, they signed agreement helping each other, working together, doing business to increase profitability and growth. That is the horizontal integration. Example could be East West University and North South University যদি এখন একসাথে কাজ করে, তাহলে সেটা কি হরাইজন্টাল হবে না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তারপরে তোমরা রিসেন্টলি আরো এক্সাম্পল দেখেছো, ওই যে রবি আর এয়ারটেল একসাথে কাজ করছে না? জি ম্যাম। তারপর আরো এক্সাম্পল দাও। ম্যাম, আগে হিরো এন্ড হোন্ডা একসাথে দুই কোম্পানি মিলে বাইক প্রডিউস করতো তারা। কোনটা? হিরো আর হোন্ডা। আচ্ছা, ম্যাম আগে হিরো হিরো হন্ডা একসাথে ছিল, এখন আলাদা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে। তারপর জি মারুতি সুজুকি, ওরাও তো দুইটা কোম্পানি ছিল, রাইট? জি ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তারপর দুটো ব্যাংক যদি একজন একজনকে হেল্প করে, সেটাও কিন্তু হরাইজন্টাল যেমন ম্যাম আরব বাংলাদেশ ইন্টিগ্রেশন হবে। ব্যাংক, মানে এগুলো কি ম্যাম এর ভিতরে আসবে ম্যাম? যেমন যেমন আরব বাংলাদেশ ব্যাংক মানে হচ্ছে যে আরব এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় যে ব্যাংকগুলো হয়, এবি ব্যাংক। এবি ব্যাংকের এখনো কি সেটা একটাই হয়ে গেছে, না এখনো না ম্যাম, এখন দুটো এখন ব্যাংক ম্যাম হেল্প করছে? এখন আমার ঠিক জানা নেই, এটা তোমরা একটু এখন ম্যাম সার্চ করে দেখো এখন ম্যাম গুগলে। পুরোটা বাংলাদেশের মালিকানায়, মানে পুরো বাংলাদেশের মালিকানায় ভিতরে আছে। মার্জার হলে যেটা হবে যে দুটো কোম্পানি একটা হয়ে যাবে, মানে আমি আগে কিন্তু ছিল সেটা ম্যাম। বলছি না। আচ্ছা, মানে হেল্পিং ইচ আদার, হ্যাঁ হ্যাঁ আগে এটা ছিল ম্যাম। দ্যাট ইজ দ্য হরিজন্টাল ইন্টিগ্রেশন। আচ্ছা, দেন আদার গ্রোথ স্ট্র্যাটেজি, one is diversification growth. This is a very good strategy. যে আরএফএল এর কথা যদি বলি, প্রাণ আরএফএল বা ইউনিলিভারের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মোর দ্যান 4000 প্রোডাক্ট আছে। তারপর আমি যদি টাটার কথা বলি, যে টাটার এয়ারলাইন্স থেকে শুরু করে সল্টও আছে, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে ডাইভার্সিফিকেশন কিন্তু একটা ভেরি ফ্যান্টাস্টিক ওয়ে টু গ্রো ইউর বিজনেস। দেন অ্যানাদার ওয়ে ইজ যে শুধুমাত্র
ইনক্রিজ করেই আমার গ্রোথ হবে নট নেসেসারিলি, ডাউন সাইজ করে বা স্টপ করে দিয়েও আমার গ্রোথ হতে পারে। সেটা কিভাবে? তোমরা ওই যে ক্যাশ কাউ ডগ পড়েছিলে মনে আছে? জি ম্যাম। আচ্ছা, ডগের কোন সিচুয়েশন ছিল? when there is no growth no market share, রাইট? সেটা ডগ ছিল না বিসিজি ম্যাট্রিক্সে? মনে পড়ছে না? মার্কেটিং 101 এ তোমরা পড়েছো ক্যাশ কাউ। সবাই যদি পড়েছিলাম, ভুলে যাও খেয়াল তাহলে করছি না। প্রবলেম। হ্যাঁ, তাহলে একটু রেসপন্স করবে না যে হ্যাঁ পড়েছিলাম বা পড়েছি মনে আসছে না, সেটাও তো একটা রেসপন্স। ইয়েস ম্যাম, পড়েছিলাম কিন্তু মনে আসছে না। আচ্ছা, হ্যাঁ, এই তো এই রাইট আনসার দিয়েছো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এখন তোমার চারটা ডিফারেন্ট টাইপের বিজনেস আছে। তো একটা বিজনেস থেকে তুমি দেখলে যে তেমন কোনো প্রফিটও আসে না, কোনো গ্রোথও নাই, জিরো, কাস্টমারও দিন দিন সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, অন্য ব্র্যান্ডে সুইচ করছে। তাহলে তোমার তোমার জন্য তখন রাইট ডিসিশন কি হবে? ওই বিজনেস কন্টিনিউ করা? নো ম্যাম, স্টপ No, করে ma'am. দেওয়া। না। দেন হোয়াট ইউ উইল ডু, যে তোমার চারটা বিজনেসের মধ্যে একটার অবস্থা হয়েছে এরকম ডগের মতো, বাকি তিনটা কিন্তু অবস্থা বেটার, তখন তুমি এই বিজনেস থেকে ইনভেস্টমেন্ট উইথড্র করে বা এটাকে শাটডাউন করে ওই ইনভেস্টমেন্টটা নিয়ে যেখানে প্রফিটেবল ওখানে ইনভেস্ট করে দেবে। দ্যাট ইজ দ্য বেস্ট ডিসিশন, রাইট? জি ম্যাম। ইয়েস ম্যাম। That is a smart decision. So companies are time to time they are doing যে কোনো বিজনেস এরকম প্রফিটেবল না হলে তারা আস্তে আস্তে সেখান থেকে ইনভেস্টমেন্ট উইথড্র করে সেটাকে শাটডাউন করে দেয়, বন্ধ করে দেয়, যে লস হওয়ার আগেই। এবং এটা তোমরা ইকোনমিক্সও পড়েছো, ব্রেক ইভেন পয়েন্ট, রাইট? Yes, ma'am. ইয়েস ম্যাম। ব্রেক ইভেন পয়েন্টও ভুলে গেছো? সবকিছু ভুলে গেলে তো খুবই প্রবলেম। আচ্ছা, Ma'am. তোমরা একটা জিনিস খুবই ভুল করো, আমি অনেক লং অবজারভেশন থেকে আমি যেটা অবজার্ভ করেছি তোমাদেরকে বলে দিই। তো থার্ড বা ফোর্থ সেমিস্টার করছো, এটা হচ্ছে যে তোমরা যেটা করবে, যেটারই পার্ট 1 করবে, পরের সেমিস্টারে যে ডেফিনেটলি বাই হুক অর বাই কুক সেকেন্ড পার্টটা নিয়ে নেবে। যেমন মার্কেটিং 101 করেছো, সাথে সাথে যারা 201 করবে তাদের জন্য কিন্তু 50% লেস এফোর্ট দিতে হবে। কেন? কারণ আমি যাই পড়াচ্ছি 201 এ মোর অর লেস কিন্তু 101 এর এক্সটেন্ডেড ভার্সন, ওখানে ওটাকেই আমি ইন ডেপথে যাচ্ছি। তাহলে তোমার যদি ওই কোর জিনিসটাই মনে না থাকে, তাহলে আমি যখন ইন ডেপথে যাব তোমার অবস্থা কি, এফোর্ট অনেক বেশি দিতে হবে না? Yes, ma'am. তাহলে তোমরা এই ভুলটা কখনো করো না, যখনই যেই কোর্সটাই করবে, যে ইকো 101 করছো, পরের সেমিস্টারে মাস্ট ইকো 102 নিয়ে নেবে, বা স্ট্যাট করছো, ম্যাথ করছো, যেটাই করো, কারণ এগুলো কিন্তু হাইলি ইন্টারলিঙ্কড। কিন্তু তোমরা এই কাজটা করো না, তোমরা দেখা যাবে যে অনেক দিন আগে 101 শেষ করেছো, এমন সময় এখন 201 করতে এসে অনেক টপিক তোমরা ভুলে গেছো। তো কেন আমি তোমাদেরকে বারবার জিজ্ঞেস করি, কারণ তোমরা 101 এগুলো সব পড়ে এসেছো, এই জন্য আমি তোমাদেরকে বারবার জিজ্ঞেস করি। ম্যাম মনে আমাদের আছে? সার্ভারের জন্য ম্যাম তুমি পাওয়া যায় না ম্যাম, ম্যাক্সিমাম সময় ম্যাম কোড একদম ফুল হয়ে থাকে। হ্যাঁ, আমি জানি যে তোমাদেরকে তোমাদের অ্যাডভাইজিং এ অনেক স্ট্রাগল করতে হয়, তোমরা অনেক সময় যে ডিজায়ার্ড ফ্যাকাল্টি মেম্বার, ডিজায়ার্ড সেকশন, কোর্স অনেক কিছুই পাও না, স্ট্রাগল করো, সেগুলো আমি জানি। তারপরও সবসময় অ্যালার্ট থাকবে এবং টার্গেট নিয়ে ট্রাই করবে যে আমি এবার 101 করেছি, নেক্সট বার আমার 201 হতেই হবে, এটা কোনোভাবেই মিস করা যাবে না। মনে থাকবে এটা? ইয়েস ম্যাম। Yes, Okay, ma'am. ম্যাম। ওকে, so now I will start another new planning. So before I discussed about corporate and division level planning, now I will discuss business unit strategic planning. So here is the format, flowchart or figure, how companies are doing business unit planning. So same, দেখো এই যে মিশন, মনে আছে কর্পোরেট মিশন পিটার ড্রুকারের যে 6 কোশ্চেন করেছিলাম, এই যে এটা Yes, ma'am. Yes, ma'am. mission that you want to achieve after 10 years or after 20 years, where you want to see yourself, objective. তাহলে বিজনেস ইউনিটে যখন তুমি এরকম প্ল্যান করবে, আচ্ছা কর্পোরেট ইউনিট আর বিজনেস ইউনিটের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, সেটা কি রকম? ম্যানেজমেন্ট পিরামিডে কর্পোরেট প্ল্যানিংটা কারা সবসময় করে? টপ ম্যানেজমেন্ট, রাইট? Yes, ma'am.
Yes, এবং ma'am. দে আর মেকিং প্ল্যান ফর হোল অর্গানাইজেশন। যেমন ডাচ বাংলা যখন প্ল্যান করবে ওদের হেড অফিসে বসে, ওরা কিন্তু ওদের যে 200 ব্রাঞ্চ আছে, ফর এক্সাম্পল আমি এক্স্যাক্টলি জানি না ওদের কতগুলো ব্রাঞ্চ আছে, তোমরা দেখে নিও গুগল করে, তো 200 বা 300 ব্রাঞ্চের জন্যই কিন্তু ওরা প্ল্যান করবে। দ্যাট ইজ দ্য কর্পোরেট প্ল্যানিং। আর বিজনেস ইউনিট প্ল্যানিংটা কি, যে তোমার এই যে 400 প্রোডাক্ট আছে, তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কি আলাদা আলাদা ওরা নিজেরা আবার প্ল্যান করবে না? ইয়েস ম্যাম। আচ্ছা, আরো স্পেসিফিক্যালি বলে দেই যে ইউজিসি কিন্তু আমাদেরকে ডিটেলস কোর্স আউটলাইন থেকে শুরু করে সবকিছুর গাইডলাইন আমাদেরকে টাইম টু টাইম ইউজিসি বলে দেয় আমরা আসলে কিভাবে কি মেনটেন করব। তারপরে ইউনিভার্সিটির যারা ডিন স্যার, চেয়ারপারসন, ওনারাও কি আমাদেরকে গাইড করে কিন্তু বলে দেন যে কিভাবে কি প্ল্যানিং করতে হবে। এরপরেও আমি যখন যেই ইউনিট যেই কোর্সটা পড়াই ওখানে কি আবার নিজের মতো করে প্ল্যানিং করার সুযোগ থাকে? ইয়েস ম্যাম। ডেফিনেটলি থাকে থাকে। ম্যাম। হ্যাঁ থাকে। তাহলে এই যে বিজনেস ইউনিটের যে একদম স্মলেস্ট ইউনিট গুলো ভেঙে ভেঙে যে ওরা যে নিজেদের মতো করে প্ল্যানিং করে, দ্যাট ইজ দ্য বিজনেস ইউনিট স্ট্র্যাটেজিক প্ল্যানিং। বিষয়টা কি বোঝা যাচ্ছে? ম্যাম, ম্যাম আমাদের যে স্বপ্ন ম্যাম, এটা কি ম্যাম বিজনেস স্ট্র্যাটেজির ভিতরে পড়বে নাকি? কোনটা? যে স্বপ্ন, মানে এই কোয়ালিটির যে সুপার কান্ট্রিতে যতগুলো স্বপ্ন চেইন আছে, হোল ডিস্ট্রিক্টেও তো এখন স্বপ্ন পৌঁছে গেছে। তো সবগুলো নিয়ে ওরা একটা কর্পোরেট লেভেলে একটা বাজেট করবে, প্ল্যান করবে, টার্গেট, মিশন, ভিশন সব সেট করবে। কিন্তু মনে করো যে নড়াইলে একটা স্বপ্ন আছে, নড়াইলে যে স্বপ্নর ব্রাঞ্চ আছে, ওরা যখন নিজেদের জন্য প্ল্যান করবে সেটাই হচ্ছে এই প্ল্যানিংটা, রাইট? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এর পরের স্লাইডে গেলে এটা তোমাদের আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে। তো এই টপিক গুলো ডিসকাস করলেই মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়। সো লেটস সি, দিস ইজ দ্য বিজনেস ইউনিট। বিজনেস ইউনিটের যে মিশনটা, একটা ছিল কর্পোরেট মিশন আর এটা হচ্ছে ইউনিট লেভেলের মিশন। আচ্ছা দেখো এখানে দুটো ব্র্যান্ড লোগো তোমরা দেখতে পাচ্ছ, কি কি? আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে লাইফবয় হচ্ছে ইউনিলিভারের একটা সুপারহিট ব্র্যান্ড, রাইট? ইয়েস ম্যাম। আর কোভিড আসার পরে লাইফবয় কি সেলিব্রিটি হয়ে গেছে না? ইয়েস ম্যাম, অনেক সেল বেড়ে গেছে। হ্যাঁ একদম বেড়ে গেছে, মানে কি হাইয়েস্ট। ইভেন আমার মনে আছে যে কোভিড এর প্রথম দিকে আমি 3 মান্থস কোনো লাইফবয় লিকুইড পাই নাই, মার্কেটই ছিল না, এবং প্রাইসও বেড়ে গেছে এবং বিভিন্ন ফর্মেও এনেছে। খেয়াল করেছো যে পকেট সাইজ যেটা 10 টাকায় মনে হয় পাওয়া যায়, ইয়েস ম্যাম। সবসময় পকেটে নিয়ে ঘুরলে এরকম। তো বিভিন্ন টাইপের এসেছে, তো ক্যাটাগরিজ, এবং শুধু লাইফবয় না, লাইফবয়ের মতো করে আরো অনেক ধরনের নতুন নতুন ব্র্যান্ড এসেছে। যেমন কোভিড আসার পরেই মনে হয় আমি সেপনিলটা প্রথম দেখলাম। সেপনিল কি আগে ছিল? ম্যাম অনেক আগে Yes, ছিল ma'am, কিন্তু ছিল। ছিল ম্যাম, কিন্তু আমার বেরোতে ছিল না। লাইফবয় আচ্ছা। ইউজ করতাম না, সেপলিন করতাম। আমি কখনো ইউজ করি, আচ্ছা আমি সবসময় লাইফবয় ইউজ করতাম, এই জন্য মনে হয় সেপনিল কখনো কিনিনি বা চিনি না। তো যখন লাইফবয় মার্কেটে পাওয়া গেল না তখন তো বাধ্য হয়ে সেপনিল কিনতে হলো। তো এখন অবশ্য সেপনিল ইউজ করি, খারাপ না, ঠিক আছে। আচ্ছা তো লাইফবয়ের যেটা বলছিলাম, আচ্ছা তাহলে কর্পোরেট লেভেলের যেটা মিশন সেটা হবে হচ্ছে ইউনিলিভারের, রাইট? ইয়েস ম্যাম। আর ইউনিলিভারের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যে আলাদা আলাদা মিশন হবে, দ্যাট ইজ দ্য বিজনেস ইউনিট মিশন। তাহলে এখন একজন ভলান্টিয়ার ফার্স্ট ইউনিলিভারের মিশনটা পড়বে, তারপর লাইফবয়টা পড়বে। ম্যাম মে আই? mission. Addition, I'm sorry, it sound হচ্ছে ম্যাম। Mission, adding vitality to life by meeting everyday needs for nutrition, hygiene, and personal care, helping people feel good, look good, and get more out of life. সো দিস ইজ দ্য মিশন অফ ইউনিলিভার। আচ্ছা এই মিশন স্টেটমেন্টটা দিয়ে ওরা কিন্তু ওদের যে 4000 প্রোডাক্ট আছে ওয়ার্ল্ড ওয়াইড সবগুলোকে কভার করেছে। কিভাবে? দে হ্যাভ ফুড আইটেম, so they are fulfilling the need for nutrition. They have hygienic product, toiletries, cosmetics, সেগুলো দিয়ে কি বলছে পার্সোনাল কেয়ার।
তাহলে এই যে ফিল গুড, লুক গুড আর গেট মোর, এই যে সবগুলো কভার হয়ে গেছে যত ক্যাটাগরিজের প্রোডাক্ট ওদের আছে। জি ম্যাম। আচ্ছা, এখন দেখো লাইফ বয় নিজের জন্য কি মিশন সেট করেছে, পড়ো। হুম, আচ্ছা তাহলে খুব স্পেসিফিক না, দুটোর মধ্যে মিল আছে। ম্যাম চেঞ্জ বাট একটা অংশ আছে ম্যাম মিশনের মধ্যে আর কি। হ্যাঁ একটু তো থাকবেই, ওই যে পার্সোনাল কি হাইজিন, এটা তো হাইজিনেরই প্রোডাক্ট। আচ্ছা এখন আমি যদি বলি যে আমাদের লোকাল কোনো কোম্পানির যদি এখানে আমি বসিয়ে দিই, কি বসাবো? আচ্ছা স্কয়ার। স্কয়ারের কিন্তু তোমরা জানো যে ফার্মাসিউটিক্যালস আছে, টয়লেট্রিজ, কসমেটিক্স, আর কি আছে, ফুড আইটেম আছে। ফুড আইটেম আছে ম্যাম। হ্যাঁ, তাহলে এই সবগুলো মিলে ওদের একটা মিশন হবে। আর আমি যদি এখানে শুধুমাত্র রাঁধুনি বসাই, তাহলে রাঁধুনির মিশন ডিফারেন্ট হবে না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। বা মেরিল বেবি অয়েল, বা মেরিল কি আছে, ভ্যাজলিন, এরকম অনেক আছে। তাহলে কি তোমরা এখন নিজেরা যদি আমি এরকম সেট করতে বলি, পারবে? ইয়েস ম্যাম। তো মেইন টপিক থিমটা যদি বুঝতে পারো, এত ডিফিকাল্ট কিছুই না। আর আমি বলেছি যে যেটাই পড়বে বুঝে পড়বে, কারণ তোমাদের কোশ্চেন হবে কনসেপচুয়াল। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে রাইট আনসার করা। আচ্ছা নেক্সট টপিকটা হোমওয়ার্ক নিয়ে নাও, এটা আমি তোমাদের পড়াবো না, কারণ এটা তোমরা একদম ইস্ট ওয়েস্টের চাইল্ডহুড থেকে পড়ে আসছো, রাইট? ইয়েস ম্যাম। অনেকবার 101 এ পড়ছিলাম ম্যাম। হুম? বাস 101 এ পড়ছিলাম। বাস 101 তো তোমাদের চাইল্ডহুড, রাইট? ইয়েস ম্যাম। এই ইস্ট ওয়েস্টের চাইল্ডহুড তো এই বাস 101 দিয়ে শুরু হয়। আচ্ছা শুধু বাসে কেন পড়বে, তোমরা মার্কেটিং 101 এও পড়েছো। মার্কেটিং 101 এর সবকিছু তোমরা কেন এইভাবে তোমাদের ডিলিট হয়ে গেল ব্রেন থেকে, আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা তাহলে ইন্টারনাল এক্সটার্নাল অ্যানালাইসিস, এটা পেজ 73 তে দেয়া আছে, তোমরা নিজেরা এটা পড়ে নিও, হোমওয়ার্ক লিখে রাখো। এখানে একটা এক্সাম্পলও দেয়া আছে ডেলের। ডেল কি বানায়? ম্যাম ল্যাপটপ। ম্যাম ল্যাপটপ ওদের মেইন বিজনেস কিন্তু, প্রফিটেবল বিজনেস কিন্তু ডেস্কটপ। তুমি আজকাল যেহেতু ডেস্কটপ সেভাবে হচ্ছে না, কিন্তু যত তুমি অফিসিয়াল সেটআপে যাবে, প্রত্যেকটা ডেস্কটপ দেখবে ডেলের। খেয়াল খেয়াল করেছো কোথাও, যে ব্যাংকে, কোনো ইউনিভার্সিটিতে করনি? আচ্ছা নেক্সট কোনো অফিসে গেলে খেয়াল করবে। আচ্ছা তোমাদের আইডি কার্ড নেওয়ার কত দূর পেয়েছো সবাই আইডি কার্ড? ম্যাম ম্যাম আইডি কার্ড তো জি ম্যাম। ইয়েস ম্যাম নিয়েছি সালেই ম্যাম। পেয়ে গেছিলাম। এখনো ক্যাম্পাসের পাশে। না না, যারা সিনিয়র স্টুডেন্ট তাদেরকে বলছি না, যারা অনলাইনের প্রোডাক্ট, একদম গুগল ক্লাসরুমেই যারা ছোট থেকে আটকে আছে তাদেরকে বলছি। তোমাদেরকে এখন আইডি কার্ড দিচ্ছে না? ম্যাম বলো। ম্যাম আইডি কার্ডটা কি ম্যাম ইমিডিয়েটলি না নিলে কোনো সমস্যা হবে ম্যাম? মানে আমার কয়েকজন আছে ম্যাম সাতক্ষীরাতে, তো তো এদের আসলে ম্যাম যাইতে অনেক ঝামেলা হচ্ছে আর কি ইমিডিয়েটলি। সেটা তোমরা ইউনিভার্সিটিকে প্রপারলি জানাও যে এখন আমাদের জন্য এখন ম্যাম আসা। আমি হচ্ছে ওদের মানে ওদের মানে মেইল দিয়ে মেইল করছিলাম ম্যাম। এখন ম্যাম রেজিস্ট্রার অফিস থেকে বলছে যে ম্যাম মানে মিড অনের আগে নিতেই হবে। আচ্ছা তো এখন জানুয়ারি থেকে যেহেতু আমাদের একটা ক্যাম্পাস ওপেন করে দেওয়ার একটা প্ল্যান আছে, তো আইডি কার্ড ছাড়া তো তোমরা ক্যাম্পাসে আসতে পারবে না, রাইট? জি ম্যাম আইডি কার্ডটা ম্যাম পরে নিলে মানে যখন ভার্সিটি খোলার আগে যদি গিয়ে নিয়ে আসে তখন কি ম্যাম প্রবলেম হবে? আমার আসলে জানা নাই, কারণ আমরা একমাত্র এই ক্লাস আর এক্সাম ছাড়া, তুমি যদি আমাকে পেমেন্ট রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোশ্চেন করো, উই হ্যাভ নো আইডিয়া। মাঝে মাঝে স্টুডেন্টরা আমাকে ইমেল করে পেমেন্ট রিলেটেড ইস্যু নিয়ে, তো আমি বলি যে সবসময় আমার একটাই আনসার থাকে যে ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করো। তো আইডি কার্ডটা যেহেতু রেজিস্ট্রার অফিস ওনারাই ডিল করেন, আমাদেরকে এই ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। আমি অন্য সেকশনের স্টুডেন্টদের থেকে শুনেছি, এই জন্য তোমাদেরকে বললাম, আদারওয়াইজ ইউনিভার্সিটি আমাদের কিছুই কমিউনিকেট করেনি। তো প্রবলেম হতে পারে, প্রবলেম হলে তোমরা সেটা ইমেল করে জানাও যে
এই মুহূর্তে ঢাকায় আসা প্রবলেম বা জি ঢাকার ম্যাম, মানে বলেছি ম্যাম, এখন ম্যাম ইকোনমিক্স ডিপার্টমেন্টে মেইল করলাম, মানে ওরা সব ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ে। তো ম্যাম আমাদের ডিপার্টমেন্টে করেছো মেইল? না ম্যাম, ইকোনমিক্স ডিপার্টমেন্টের রেজিস্ট্রার অফিসে মানে করেছিল, যিনি ম্যাম দায়িত্বে থাকেন আর কি। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টে যে বিবিএ হেল্প ডেস্ক, ওখানেও একটা ইমেল করে রাখো। জি ম্যাম, যে ওখানে এখন- করেছি ম্যাম, এখন হচ্ছে মানে উনি হচ্ছে এনার কাছে ফরওয়ার্ড করছেন ম্যাম। আচ্ছা, তো যখন সেমিস্টার ব্রেক হবে তখন এসে নিয়ে নিও। তখন ম্যাম বলছে যে আসলে মিড অনের আগে নিতেই হবে, মাস্ট বি নিতে হবে, এটা বলছে ম্যাম। আচ্ছা, তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি না, যদি বলেন মাস্ট বি। এখন আমি তো তাহলে বলতে পারি না যে না দরকার নাই। আমি জানি না যে আসলে মিড ওয়ানের পরে আমাদের ক্যাম্পাসে ফিরতে হবে কিনা, এরকম কোনো প্ল্যান ওনাদের আছে কিনা, সেটা আসলে আমার জানা নাই। ওকে, ওকে ম্যাম। ট্রাই করো যে কোনোভাবে যদি কালেক্ট বা একদিনের মধ্যে যে যদি আসা যায় নিয়ে। জানি সাতক্ষীরা থেকে এটা নিয়ারলি ইম্পসিবল। জি ম্যাম, সব আমার যাইতে আসতে ম্যাম কমপক্ষে ম্যাম 48 ঘন্টা ওভার হয়ে যায় এখানে যাওয়া আসা অনেক করতে। দূরের, সেটাই। আচ্ছা, তাহলে বিজনেস ইউনিট প্ল্যানিং এর দেখো মিশন SWOT অ্যানালাইসিস চলে গেছে, নাও গোল ফর্মুলেশন। Here the company, after doing the SWOT analysis, they will set the goal for themselves, target or objective they will set. So whenever any company set objective for themselves to achieve, that must meet several criteria that should be smart. তোমরা সবাই লিখে রাখো, ক্যাপিটাল লেটারে লিখবে SMART। লিখেছো? জি ম্যাম। আচ্ছা, স্মার্ট কথাটা তোমরা অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়, বলো যে হি ইজ স্মার্ট, শি ইজ স্মার্ট, এরকম তোমরা ইউজ করো, বা দে আর নট স্মার্ট। তো স্মার্টের যে অ্যাব্রিভিয়েশনটা সেটা তোমাদেরকে বলে দেই। তোমরা কি আগে এটা পড়েছো? নো ম্যাম। আচ্ছা, কোনো সব প্রবলেম নেই, সবকিছু আগে পড়ে ফেললে আমার কোর্সে তাহলে কি পড়বে বলো? সো এস ফর স্পেসিফিক, M for measurable, A for achievable, achievable, তারপর কি T, T for time bound, done। আরেকটা বলেননি ম্যাম। ম্যাম আর ফর ও আচ্ছা, আর বলিনি, রিয়েলিস্টিক। এই যে রিয়েলিস্টিকটা এখানে বলা আছে, এই দেখো, T for time bound. So whenever any company set any objective or goal that must fulfill these 5 criteria. How? So whatever goal you are setting, that should be very specific. Specific না হলে কোনো টার্গেট সেট করা যায়? নো ম্যাম। আচ্ছা, কেন খুব স্পেসিফিক হতে হবে? কারণ যেই টার্গেটে তুমি সেট করো না কেন, সেটা কি তোমার অর্গানাইজেশন ওয়াইড কমিউনিকেট করতে হবে না তোমার স্টাফদের সাথে? ইয়েস ম্যাম। আচ্ছা, তুমি চাচ্ছ তোমার কোম্পানিতে নেক্সট 3 মান্থসে 10% সেলস বাড়াতে। তাহলে 10% সেলস যদি তুমি বাড়াতে চাও, এটা আসলে অ্যাকচুয়ালি কারা সেটা অ্যাচিভ করবে? ম্যাম কাস্টমাররা। কাস্টমাররা কি তোমার হয়ে সেল করবে? মার্কেটিং ডিপার্টমেন্ট। হ্যাঁ, তোমার যে সেলস টিম আছে তাই না, মার্কেটিং এন্ড সেলস টিম যারা, ওরাই তো করবে অ্যাচিভ। তাহলে তুমি যদি খুব ক্লিয়ারলি বলে দাও যে আমার 5% সেলস বাড়াতে হবে বা 10% প্রফিট বাড়াতে হবে, তাহলে কি ওদের জন্য এটা কি আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ক্লিয়ার হয়ে যায় না? ইয়েস ম্যাম, একটা টার্গেট ফিক্স হয়ে যায়। হ্যাঁ, এবং টাইম কিন্তু থাকতে হবে ওখানে, যে টি বলা আছে তাই না, যে টাইম বাউন্ড, যে একটা স্পেসিফিক টাইমের জন্যই টার্গেট হয়। আমরা কি লাইফ টাইমের জন্য কোনো টার্গেট সেট করি? না ম্যাম, মান্থলি হয় মেবি।
মান্থলি, ইয়ারলি, তারপর হচ্ছে কোয়ার্টারলি, এরকম ডিফারেন্ট টাইপসের আছে। আচ্ছা, তাহলে তোমার টার্গেটটা কিন্তু আবার রিয়েলিস্টিক হতে হবে, যে তোমার কি ক্যাপিটাল, তোমার পিপলদের কি স্কিল, এগুলো তো তোমাকে খেয়াল করতে হবে। তোমার মার্কেটের কি অবস্থা, স্ট্রেংথ, উইকনেস, তোমার ব্র্যান্ড ভ্যালু। তো তুমি যদি এরকম অনেক বড় একটা টার্গেট সেট করো, সেটা কি রিয়েলিস্টিক হবে? নো ম্যাম। নো। এন্ড ইট শুড বি মেজারেবল, ওই যে এম, অ্যাচিভেবল এন্ড মেজারেবল, যে কোয়ান্টিটিভ, মানে একটা কোনো নাম্বারে যেন থাকে, যেন ইজিলি মেজার করা যায়। যেমন আমি একটু আগে এক্সাম্পল দিলাম 5%, 10%, হ্যাঁ, বা 2 মিলিয়ন, 5 crore, এটা কি খুব ইজিলি মেজার করা পসিবল না? ইয়েস ম্যাম। তাহলে কোয়ান্টিটিভ যেন হয়, যে আমি বলে দিলাম যে হ্যাঁ কোয়ালিটিটা ভালো করো, তো এই কথাটা কি স্পেসিফিক? না, স্পেসিফিক না, কারণ কোয়ালিটির কি কোনো শেষ আছে? নো ম্যাম। কোয়ালিটি ওয়ার্ডটা কিন্তু কোয়ালিটেটিভ ওয়ার্ড, এবং এটা খুবই কি বলবো, কোনোভাবে এটা স্পেসিফিক কোনো ওয়ার্ড না। যে কোয়ালিটির স্ট্যান্ডার্ড তোমার কাছে একরকম, আমার কাছে আর এক রকম, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে তোমাকে যদি তুমি এইভাবে মানে বেস্ট কোয়ালিটি হবে এটা না বলে যদি বলো যে আমাদের যে কমপ্লেইন আসে সেই কমপ্লেইন রেটকে less than 5% নামিয়ে আনতে হবে, তখন কি সবার কাছে খুব ক্লিয়ার থাকবে না যে কেমন কোয়ালিটি কোম্পানি চায়? ইয়েস ম্যাম। যে কমপ্লেইন আসা যাবে না, এরর ফ্রি, ওখানে ভুলের কোনো সুযোগই নেই। এই রকম কোয়ালিটি আসলে আমি তোমাদের থেকে চাই, আমার স্টাফদের থেকে। এইভাবে যদি আমি বলে দেই, সো গোল ইজ ক্লিয়ার, Yes, ma'am. how you can achieve that. So, for the goal and strategic formulation or implementation, this gentleman gave you another strategy. চেনা যাচ্ছে? চ্যাপ্টার কিন্তু আমি স্টার্ট করেছি ওনার স্ট্র্যাটেজি দিয়ে। এখন বলো না যে না ওনাকে চিনতে পারছি না। Porter Drucker. এখানে লেখা আছে, এখানে কি লেখা আছে? পোর্টার জেনারেল। হ্যাঁ, মাইকেল পোর্টার। তোমাদেরকে দেখাই, এত দ্রুত ভুলে গেলে। আহ, নাম দেখো দেখাইছে, নামটা মনে নাই আর কি। এই চ্যাপ্টারটা স্টার্ট হয়েছিল এই স্লাইড দিয়ে। মাইকেল পোর্টার, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, ভ্যালু চেইন মডেল, মনে পড়ছে? দেখো, Yes, তোমরা এই চ্যাপ্টারটা পড়োনি, যদি তোমরা পড়তে, আমি পড়ানোর পরে যদি তোমরা নিজেরা পড়তে, কখনোই ভুলতে না। এবং দেখো সেইম ওনার ওনার পিকি দেয়া, তারপর তোমরা বলতে পারছো না যে কার। তো এই যদি তোমাদের প্রিপারেশন হয়, নেক্সট উইকে কিন্তু তোমাদের কুইজ হওয়ার কথা। নেক্সট উইকে তোমাদের কুইজ, তাহলে কিভাবে তোমরা ভালো করবে বলো তো? এবং আরেকটা জিনিস কি জানো, যারা ভালো করে কোনো কোর্সে তারা কিন্তু একদম ডে ওয়ান থেকে সিরিয়াস থাকে। কারণ তুমি যদি ফার্স্ট কুইজ বা ফার্স্ট মিডে একদম খারাপ করে ফেলো, এরপরে কি আর ভালো করা কি খুব ডিফিকাল্ট না? ইয়েস ম্যাম, একটু ডিফিকাল্ট হয়ে যায়। নিয়ারলি ইম্পসিবল, নট অনলি ডিফিকাল্ট। কিভাবে হয়, আমি লাস্ট সেমিস্টার এক্সপেরিয়েন্স থেকে বলছি, যে সে ফার্স্ট কুইজটাকে সিরিয়াসলি নেয়নি, সেকেন্ড কুইজের সময় তাদের কোভিড হলো বা কোনো ফ্যামিলি ক্রাইসিস হলো, সে সেকেন্ড কুইজ দিতেই পারলো না। হতে পারে না? ইয়েস ম্যাম, অস্বাভাবিক Yes, কিছু না। ma'am. এবং কুইজের তো কোনো মেকআপ হয় না, এটা নিশ্চয়ই তোমরা জানো। Yes, ma'am. আচ্ছা, তারপরে বা তুমি তোমাদের যে গ্রেডিং সিস্টেমটা কিন্তু ভেরি টাফ। তোমাদেরকে এ পেতে হলে কি 90 পেতে হয় না? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। Yes, ma'am. 90 পাওয়া তো খুবই টাফ একটা থিওরিটিক্যাল কোর্সে, সেটা আমিও জানি। তার মানে তুমি টোটাল কত মার্কস লুজ করতে পারো এই এতগুলো অ্যাসেসমেন্টের ভেতর দিয়ে? এই যে টার্ম পেপার, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, ভাইবা হবে তোমাদের, মিড হবে, ফাইনাল, এই সবগুলো থেকে তুমি হার্ডলি কত মিস করতে পারো? মানে লস করবে কত, কত লস করতে তুমি অ্যালাউড? 10 marks. হ্যাঁ, ম্যাম 9 মার্কস। 9 মার্কস তুমি লুজ করতে পারো, তাহলে সেটা কি ভেরি রিস্কি না? ইয়েস ম্যাম।
তাহলে ইয়েস ম্যাম, তোমরা অনেক। কিন্তু এখন থেকেই আমি তোমাদের এই পুরো সেমিস্টারে দেখছি যে সিরিয়াসনেস খুবই কম। ইভেন লাস্ট ক্লাসে পড়িয়েছি সেটাও তোমরা বলতে পারছো না, তার মানে তোমরা শুধু ক্লাসেই জয়েন করছো, তোমরা নিজেরা পড়ছো না। আচ্ছা, তোমরা চ্যাপ্টার 1 কে কে কমপ্লিট করেছো বলো তো আমাকে, বা পড়েছো? ম্যাম পড়েছি। একজন? ম্যাম এখনো কমপ্লিট করা হয়নি। আচ্ছা, তো তোমরা যদি এরকম হও যে lastmoment.com, যে ম্যাডাম কুইজের ডেট দিবে তারপর আমরা পড়া শুরু করব, এরকম হলে কিন্তু ভালো করা যাবে না, একটা এভারেজ গ্রেড আসবে তখন। আর তোমাদের আরেকটা টেন্ডেন্সি আমি দেখেছি যে তোমাদের গ্রেড যদি পুয়ার আসে তখন তোমরা ফ্যাকাল্টি মেম্বারকে দোষারোপ করতে থাকো। হ্যাঁ শর্মি, কিছু বলতে চাও? নো ম্যাম। আচ্ছা, হ্যান্ড রেইজ করলে তাই বললাম। ম্যাম ওই যে পড়েছি সেটার জন্য। আচ্ছা, তাহলে তোমরা পড়া স্টার্ট করে দাও। নেক্সট উইকে তোমাদের ফার্স্ট কুইজ হবে, এর পরের উইকে তো তোমাদের মিড স্টার্ট হবে, রাইট? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, 14 তারিখ। হ্যাঁ, 14 তারিখ থেকে তোমাদের মিড স্টার্ট, এবং তোমরা তো 1 মান্থ, লেস দেন 1 মান্থ পাচ্ছ। এবং এরপরে শুধু চ্যাপ্টার 2ই না, আমাদের সিলেবাসে তো আরো চ্যাপ্টার আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তাহলে আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব যে কুইজের জন্য এমন ভাবে পড়ো যেন মিডে আলাদাভাবে আর এফোর্ট দিতে না হয়। চ্যাপ্টার 1 এন্ড 2 এর উপরেই তোমাদের কুইজ হবে এবং এমসিকিউ হবে, বাট মিডে তোমাদের এমসিকিউ প্লাস রিটেন দুটোই থাকবে। আচ্ছা, তাহলে মাইকেল পোর্টার, যে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, হি proposed and he offered this strategy, that is Porter's generic strategy. Why it is called generic strategy? It's not specifically not only marketing or not only management or a finance strategy. Any type of business organization, any department, they could follow this strategy. That's why it is called generic strategy. So number one is, each and every organization, every company, they should try their level best to reduce the cost. That is called cost leadership. Why cost leadership is very important and crucial for the company? I gave you McDonald's example, right? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে আমি যদি তোমাদেরকে এই যে ম্যাটাডোরের এক্সাম্পল মনে হয় দিয়েছিলাম, যে ম্যাটাডোর তোমরা 5 টাকা পে করো, রাইট? ইয়েস ম্যাম। ম্যাম আচ্ছা, তাহলে প্রোডাকশন কস্ট কত হতে পারে? 2 টাকা। 3 টাকা। 2 টাকা হতে পারে। এখন ম্যাটাডোর যদি ওদের টেকনোলজি ডেভেলপ করে, স্কিল ডেভেলপ করে, আর র ম্যাটেরিয়ালস অ্যাফোর্ডেবল প্রাইসে পারচেজ করে, বাই এনি হাউ প্রোডাকশন কস্ট যদি 1 টাকা করতে পারে, তাহলে কি ওদের প্রফিট 100% বেড়ে যাবে না? ইয়েস। ডাবল হয়ে যাবে। সো reducing cost, that is one of the very important strategy technique for the business organization. Another one is differentiation. আচ্ছা, ডিফারেন্সিয়েশনটা কেমন? ইউ হ্যাভ টু প্রোভাইড অর অফার বেটার পারফরমেন্স or better quality, offering better value to your customers compared to the competitors. আচ্ছা, কম্পিটিটরদের থেকে তোমাকে আরো বেটার অফার করতে হবে। সেটা কিভাবে? কনজিউমারকে কনভিন্স করতে হবে, আদারওয়াইজ ওয়াই দে উইল পারচেজ ইওর প্রোডাক্ট। ইফ আই টেল ইউ অ্যাবাউট সেন্সোডাইন, তাহলে ওদের ডিফারেন্সটা কি? ম্যাম ক্যাভিটি বা টিথ প্রবলেম এই আচ্ছা, জাতীয় ওরা কি তোমার ফোকাস করা। কনজিউমার হিসাবে তোমার মাইন্ডে একটা ডিফারেন্ট পজিশন নিতে পেরেছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এন্টি ক্যাভিটি বা সেনসিটিভিটি, তাই না? যে যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে সেন্সোডাইনটা অনেক কার্যকর, এরকম একটা মেসেজ তোমরা পাচ্ছ বা তোমরাও এটা ইউজ করছো। তাহলে এই যে একটু ডিফারেন্ট, দে আর ডিফারেন্ট ফ্রম দেয়ার আদার কম্পিটিটরস। আচ্ছা, এরকম আর কোনো ব্র্যান্ডের নাম বলতে পারো যে তোমার কাছে ওদেরকে ডিফারেন্ট মনে হয়েছে, বেটার মনে হয়েছে? কোনো ব্র্যান্ডের নামই মনে পড়ছে না? ম্যাম নগদ। কোনটা? ম্যাম নগদ। নগদ? জি ম্যাম। আচ্ছা, নগদ তো তোমার কাছে বেটার মনে হয়েছে? বিকাশ থেকে অনেকটা বেটার ম্যাম। আচ্ছা, তারপর হ্যাঁ হতে পারে যে ওরা ওই যে চার্জ কম কম করে ধরছে। ম্যাম সেন্ড মানি ফ্রি, আচ্ছা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে ম্যাম। তারপরে বিদ্যুৎ বিল, এইসব বিল পেমেন্ট ফ্রি ম্যাম, এগুলো আর কি। আচ্ছা, তারপরে আর কোনো আইটেম আছে?
চাল ডাল। আচ্ছা, চাল ডালটা মনে হচ্ছে। যেমন আমি মনে হয় তোমাদের সাথে কিছু এক্সাম্পল শেয়ার করেছিলাম, যে ভিম বারের কথা বলেছিলাম যে আমি ওদের লয়াল ইউজার। সবাই ভিমবারের লয়াল ইউজার হ্যাঁ, অলমোস্ট। তারপরে আমি যদি হারপিকের কথা বলি, ম্যাম এখন হারপিকটা ম্যাম অফারের কারণে ম্যাম অন্য ব্র্যান্ডে শিফট হয়ে যায় অনেকেই। অন্য ব্র্যান্ড কি আছে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি খুব একটা নামও বলতে পারবো না। ম্যাম অনেকে নামই দেখে না ম্যাম। ম্যাম হারপিকের নামটা ওইভাবে থাকে হারপিকে, কিন্তু সব ব্র্যান্ডের আলাদা আলাদা থাকে আর কি। না, এটা কি হতে পারে কখনো? আমি কি আরেকটা লাক্স বানাতে পারি? ম্যাম লাক্স না, ব্র্যান্ড কোম্পানি আলাদা ম্যাম। কোম্পানি আলাদা ম্যাম, একই নাম বা একটু অক্ষর চেঞ্জ করে দিতেছে, একই বোতল। তো ম্যাম না, আমি একটা অ্যাড দেখেছি প্রথম আলোতে দিয়েছে, সেটার নাম হচ্ছে হারপুন। ম্যাম সুইফট একটা মার্কেটে হারপিক। অনেক আছে ম্যাম, কিন্তু আমরা ওটা খেয়ালই করি না, আমরা কেউ দেখি না, আমরা হারপিক হিসেবে ট্রিট করে নিয়ে চলে আসি। কোন ব্র্যান্ড সেটা আমরা ফোকাস করি না। এটা কি ঠিক হলো? নো ম্যাম। ঠিক হলো না তো। আচ্ছা, then focus. So after doing the segmentation, dividing your market to different group, you have to very specifically focus your target customers. You have to narrow down your segment. How? যে অনেকগুলো, আমি যদি তোমাদের হেয়ারের কথা বলি, যে কি টাইপের শ্যাম্পু তুমি চাও, তো সব অনেক ক্যাটাগরিজ এর উপর বেস করে অনেক টাইপের শ্যাম্পু আছে, ফাংশনের উপর, ইউজেস, কোয়ালিটির উপর। তো তুমি তো এখন দেখা গেল যে আমি শুধুমাত্র তোমার যে ড্যান্ড্রাফ প্রবলেম এটাকে আমি ফোকাস করেছি। কারা করেছে এটা? হেড অ্যান্ড শোল্ডার না? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে এখন আরো আছে ওই যে ক্লিয়ার, এরকম মনে হয় আরো ব্র্যান্ডও আছে যারা ড্যান্ড্রাফের উপরেই ফোকাস করেছে। তো উইন্টার আসলে ড্যান্ড্রাফ প্রবলেম বেড়ে যায় না? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে এই যে ফোকাস করেছে যে হিজাব, হিজাবের যারা হেয়ার কাভার করে তাদের জন্য একটা শ্যাম্পু টার্গেট করা হয়েছে না? জি ম্যাম, সানসিল্ক করেছে। তারপরে যারা এই যে রিলিজিয়াস কিছু ভ্যালুকে টার্গেট করে কারা যেন বলছে, হ্যাঁ, হালাল পারফিউম বা অন্যান্য যে কসমেটিক্স বলছে, তাহলে ভেরি যে দে ন্যারো ডাউন, যে খুব ন্যারো ডাউন করে স্পেসিফিক্যালি তারা টার্গেট করছে যে এদেরকে চাচ্ছে। আচ্ছা, আজকের এটা লাস্ট টপিক, স্ট্র্যাটেজিক অ্যালিয়েন্সেস। তাহলে অ্যালিয়েন্সেস এর কয়েকটা ক্লাসিফিকেশন আছে, সেটা আমি ডিসকাস করব। সো স্ট্র্যাটেজিক অ্যালিয়েন্সেস মিন্স ওয়ান কোম্পানি গিভিং লাইসেন্স টু অ্যানাদার কোম্পানি or several company they are working together helping each other. হ্যাঁ, অ্যালিয়েন্সেস মানে হচ্ছে যে তারা একসাথে কাজ করছে, একসাথে বিজনেস করছে বা এগ্রিমেন্ট সাইন করেছে। আচ্ছা, আমি যদি লাইসেন্সের এক্সাম্পল দেই, কোক এন্ড পেপসি দে আর ডুইং বিজনেস ইন আওয়ার কান্ট্রি। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। নো, সবাই সেল করেছো। কোন কোক সব পেপসি তো আমাদের কিনে নিয়েছে ম্যাম। বিজনেস লাইসেন্স দিয়ে দিয়েছে ম্যাম, লাইসেন্স। হ্যাঁ, তো তোমরা সব তোমরা বিবিএর স্টুডেন্ট, বিজনেসে স্পেশালাইজেশন করছো, এরকম আনসার করলে হবে? কোথায় বিজনেস করছে কোক আর পেপসি? কোথাও ম্যাম business কোক, করছে? ম্যাম কোক ম্যাম হচ্ছে আমাদের বাংলাদেশে বেসিক্যালি দুইটা কোম্পানির ম্যাম লাইসেন্স দিয়েছে ম্যাম, একটা হচ্ছে আব্দুল মোমেন গ্রুপ আর একটা হচ্ছে আকিজ গ্রুপ। ইন্টারন্যাশনাল বেভারেজ আর প্রাণ, এই দুইটা তো উৎপাদন করে ম্যাম, তারাই তো মার্কেটে ডিস্ট্রিবিউট করে। আমি বলি, কোক এন্ড পেপসি ডিরেক্টলি আমাদের কান্ট্রিতে বিজনেস করে না, ওরা লাইসেন্স দিয়েছে তিনটা কোম্পানিকে। হ্যাঁ, তোমরা যেটা বললে আব্দুল মোমেন, তারপরে প্রাণকে দিয়েছে, আরেকটা কি বললে? ইন্টারন্যাশনাল বেভারেজ ম্যাম, আব্দুল মোমেন আর হচ্ছে আকিজ গ্রুপ। আচ্ছা, না এখন প্রাণও অ্যাড হয়েছে। তো এই যে এরা সবাই লাইসেন্স নিয়ে ডিস্ট্রিবিউশন করছে, প্রমোশন দিচ্ছে, ইভেন ওদের থেকে সিরাপ এনে ম্যানুফ্যাকচারও করতে পারে, কিন্তু ডিরেক্টলি কিন্তু কেউ কোক পেপসি কেউ বাংলাদেশে নাই। ম্যাম আমার একটা এখানে কোশ্চেন আছে ম্যাম। বলো ম্যাম। ওখানে ম্যাম হচ্ছে মানে সরি ম্যাম, কোকের ম্যাম ওদের বলা আছে যে ওদের যে ইনগ্রেডিয়েন্টস ওদের মাত্র নাকি 3 জন জানে, তার ভিতরে অলরেডি একজন মারা গিয়েছে ম্যাম। আপনি ফার্স্ট ক্লাসে ফার্স্টের দিন বলছিলেন। তো ম্যাম হচ্ছে ওরা যখন লাইসেন্স দিয়ে যখন আমাদের দেশে ওদের ইনগ্রেডিয়েন্টস পাঠায়, তখন কি ম্যাম এটা আসলে স্প্রেড আউট হওয়ার কোনো মানে সুযোগ নাই? না, কোনো সুযোগই নাই।
আমি তোমাকে সিরাপ দিলাম, তুমি ওই সিরাপ নিয়ে ওটার সাথে পানি মিক্স করে বা আরো কিছু মিক্স করে ওই সোডা বানালে, কিন্তু ওই সিরাপের মধ্যে কি আছে সেটা কি আমি তোমাকে বলেছি? না ম্যাম। তাহলে না কিভাবে স্প্রেড হবে? ম্যাম, কিন্তু ম্যাম আমি একটা জিনিস দেখেছি ম্যাম, আমাদের হচ্ছে ম্যাম আব্দুল মোমেন গ্রুপের যে পেপসিটা আর হচ্ছে আকিজ গ্রুপের পেপসিটা, এটা ম্যাম অনেকটা আলাদা, একটার সাথে একটা মিল নেই আবার। হতে পারে কেউ একটু পানি বেশি দিয়েছে, আর ওই যে একটু আগে একজন বললো না যে সুগার আর কি যেন আটা দিয়ে মিষ্টি বানাবে, ওরকম ওরা মনে হয় পানি বেশি দিচ্ছে, হতেই পারে। বা পানির টেস্টের উপরও কিন্তু তোমরা জানো যে আমাদের দেশেও কিন্তু একটা এরিয়ার সাথে আরেকটা এরিয়ার পানির টেস্টের অনেক ডিফারেন্স হয়। যেমন ঢাকার পানিটা কিন্তু অনেক বেটার, রিফাইন থাকে, কিন্তু অন্য অনেক ডিস্ট্রিক্টে আমি যেয়ে দেখেছি যে চুল অনেক রাফ হয়ে যায়, স্কিন রাফ করে ফেলে, টেস্টটাও ভালো না। তো এটা তো কিছু 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 জায়গায় বেশি মিষ্টি পানি, কিছু কিছু জায়গায় বেশি লবণাক্ত পানি আছে। হ্যাঁ, তো এই যে তোমাদের যারা এই যে একটু আগে বললে সাতক্ষীরা, তো সাতক্ষীরা তো লবণ আসার কথা না? ম্যাম সাতক্ষীরা ম্যাম আসলে অঞ্চলটা ম্যাম দুই ভাগে বিভক্ত ম্যাম, এক সাইডে ম্যাম লবণাক্ত, এক সাইডে ম্যাম মিষ্টি। ওই তো নদীর সাইডে এরিয়া ম্যাম, সুন্দরবনের সাইডে ওই সাইডে ম্যাম নোনা। আর হচ্ছে আচ্ছা, ম্যাম তাহলে যে দেখো যে একই ডিস্ট্রিক্টে একদিকে লবণ আসছে একদিকে আসছে না, তাহলে এই পানির টেস্টের উপরে ডিপেন্ড করে। আচ্ছা যাই হোক, সেটা বিষয় না, বিষয় আমি যেটা বলছিলাম যে লাইসেন্স দিয়ে বিজনেস করছে অথবা হেল্পিং ইচ আদার। এই যে এখানে একটা কার্ডের বিজনেস আছে, কি এটা? ভিসা কার্ড, মাস্টার কার্ড। ভিসা কার্ড। বাট এটা কাদের কার্ড? কোন ব্যাংকের? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। হ্যাঁ, তাহলে কোন ব্যাংকের এটা আসলে ম্যাটার না। তুমি যদি এটা ইসলামী ব্যাংক হোক, ব্যাংক এশিয়া, ইউসিবি, ডাচ বাংলা, হোয়াটএভার, যেই ব্যাংকেরই কার্ড হোক, দেখবে যেটার উপরে ভিসা লেখা থাকে। তাহলে ভিসা কিন্তু একটা সেপারেট ইন্টারন্যাশনাল কোম্পানি, ইউ নো দ্যাট? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, আমেরিকান ভিত্তিক একটা কোম্পানি ম্যাম। হ্যাঁ, ওরা এরকম কার্ড প্রোভাইড করে। তাহলে এখানে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে না এই যে ব্যাংক এশিয়ার ভিসার মধ্যে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। So that is also alliance, strategic alliance. Clear? Yes ma'am. আচ্ছা, একটু আগে তোমরা যে কোকের রেসিপির কথা বলছিলে, তখন আমার একটা এক্সাম্পল মনে এসেছিল, সেটা হচ্ছে কেএফসি। কেএফসির চিকেনটার যে চিকেন ফ্রাই টেস্টটা খুবই ডিফারেন্ট। তোমরা যে চিকেন ফ্রাই খাচ্ছ বা কেএফসি মনে করে মনে মনে খুশি হচ্ছ, এটা কিন্তু কেএফসি না, জানো নিশ্চয়ই? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, অরিজিনাল কেএফসি ফ্র্যাঞ্চাইজ করা নাই। খুশি হয়ে চেকিং দাও যে কেএফসি তে আছি, কিন্তু না, এটা ভুয়া কেএফসি। এটা হচ্ছে কেএফসি রেস্টুরেন্ট। কেএফসি বাংলাদেশ থেকে আরো কয়েক বছর আগেই চলে গেছে, ওরা বিজনেস করে না। আচ্ছা, তো সেটা আমার টপিক না। আমার টপিক হচ্ছে যে কেএফসি সবসময় ক্লেম করে যে ওদের চিকেনের ফ্রাইড টেস্টটা খুবই ডিফারেন্ট, এন্ড ইটস ট্রু, খুবই ইউনিক এবং বেস্ট টেস্ট কেএফসির যে চিকেন ফ্রাইটা। তো ওরা হচ্ছে 11 সিক্রেট স্পাইসেস দেয়, 11 হার্বস এন্ড স্পাইসেস ওরা নিজেরা ওটা ডেভেলপ করেছে এবং ওটার কেউ জানে না। এবং যতগুলো কেএফসি ওয়ার্ল্ডে ওরা চালায়, ওদের ওই মশলাটা কিন্তু মানে কোকের যেমন সিরাপ আসে, কেএফসির ওই মশলাটা আসে, যে 11 রকমের মশলা দিয়ে একটা মশলা রেডি করা আছে, ওটা ওরা ইউজ করে। তো সেটাও কিন্তু সিক্রেট, এটা কিন্তু কেউ জানে না। তোমাদের জানা ছিল এটা? ইয়েস ম্যাম। জি ম্যাম। গুড। আরেকটা alliance, another different type of strategic alliance is promotional alliance. To promote each other's brand or service, the companies helping each other. আচ্ছা, এটা কি মনে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে? ম্যাম ইয়েস, কিন্ডার জয়। এখনো খাও? এখন আমি খাই না, মানুষকে খাওয়াইতে হয়, মানে পিচ্চিদের। আচ্ছা, বাট একটা সময় তোমরাও খুব রেগুলার কাস্টমার ছিলে। তো যাই হোক, সেটার জন্য এই এটা দেয়া হয়নি। ভালো করে খেয়াল করে আমাকে বলো আর কি দেখতে পাও। উপরে ম্যাম হচ্ছে আমরা ছোটবেলা যে কার্টুনগুলো দেখতাম, সেই কার্টুনগুলো। এইভাবে বললে হবে? স্পেসিফিক্যালি নাম বলো, ওখানে নাম দেয়া আছে। ম্যাম মার্ভেল, অ্যাভেঞ্জার্স, মানে সব সিরিজটাই আর কি। আচ্ছা, তাহলে এই অ্যাভেঞ্জার্স এর যেটা মার্ভেলের যে উপরে যে পিক দিয়েছে, কেন দিয়েছে? দৃষ্টি আকর্ষণ করার জন্য, বাচ্চাদের আকর্ষণ করার জন্য, অ্যাডভার্টাইজিং এর জন্য না, এটা তো বাচ্চাদেরই প্রোডাক্ট। তো এই যে কার্টুন ক্যারেক্টার গুলো, ওদের যখন মুভি রিলিজ হয়েছিল তখন ওরা এই প্রমোশনটা ইউজ করেছিল, এটার উপরে এভাবে দিয়ে দিয়েছে।
তাহলে কি এই যে কিন্ডার জয় যে প্রোডাক্ট, এরা কি অ্যাভেঞ্জার মুভিকে প্রমোট করছে না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তো সেটাই হচ্ছে এই প্রমোশনাল এলিয়েন্স, যে একজন অন্যজনের প্রোডাক্টকে প্রমোট করে। আচ্ছা, সেটা কিভাবে হতে পারে? যেমন চ্যানেল আই, লাক্স, ফটো সুন্দরী, এরকম শুনেছো না? মনে হয় এরকম আছে। ইয়েস ম্যাম, কম্পিটিশন। হ্যাঁ, কিন্তু এখানে কি লাক্স আর চ্যানেল আই একসাথে কাজ করছে না? ইয়েস ম্যাম। প্রমোটিং ইচ আদার্স, হোয়াট এভার কম্পিটিশন, ইট ডাজন্ট ম্যাটার। বা লাক্স প্রথম আলো বা মেরিল প্রথম আলো একটা আছে অলরেডি, তোমরা জানো। সো এগুলো কিন্তু প্রমোশনাল এলিয়েন্স, প্রমোটিং one company promoting others brand, that is the promotional alliance. And last alliance is strategic alliance. আচ্ছা, strategic alliance one is logistics alliance, যে লজিস্টিক্যাল সাপোর্ট দেয়, সার্ভিস প্রোভাইড করে একজন অন্য কোম্পানিকে। সেটা কিভাবে করে? খুবই ইজি। তোমরা যে এখন অনেক রেস্টুরেন্টের সাথে কাদের এখন এলিয়েন্স হয়েছে, এগ্রিমেন্ট সাইন করেছে বা ফ্রেন্ডশিপ করেছে, কাদের সাথে ভুলে গেলে? কাস্টমার যারা এত অর্ডার করো আর এখন জিজ্ঞেস করলে আর উত্তর নাই। ম্যাম ফুড পান্ডা। ফুড পান্ডা ম্যাম। হ্যাঁ, এই আনসারটা দিতে এত টাইম কেন লাগলো? পাঠাও ফুড পান্ডা, তারপর কি আছে? হাংরি নাইকি। হ্যাঁ, তো এরকম অনেক আছে ডিফারেন্ট অ্যাপের মাধ্যমে। তাহলে এটা কি একটা লজিস্টিক্যাল সাপোর্ট না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এরকম আরো এক্সাম্পল দাও। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে যারা বিজনেস ম্যাম করছে, তারপরে ম্যাম ট্র্যাক লাগবে বলে একটা অ্যাপস আছে ম্যাম, যেখানে অনেক ট্র্যাক গুলো সাপ্লাই করে। হ্যাঁ, তারপর আরো আছে যে সোশ্যাল মিডিয়া থেকে বা ডিফারেন্ট ওয়েবসাইট থেকে তোমরা যে প্রোডাক্ট পারচেজ করো, এই প্রোডাক্ট গুলো মানে তোমার বাসায় দিয়ে যাচ্ছে কারা? এই যে এসএ পরিবহন, তারপর সুন্দরবন কুরিয়ার, এরাও কি তোমাকে লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছে না ওই কোম্পানিগুলোকে? জি ম্যাম। দিচ্ছে। আচ্ছা, তারপরে এটা হতে পারে কোনো স্টোরেজ হতে পারে, প্যাকেজিং সার্ভিস হতে পারে, ডেলিভারি। দেন লাস্ট ইজ প্রাইসিং কোলাবোরেশন। আচ্ছা, তো সেভারাল কোম্পানি দে আর সেটিং প্রাইস টুগেদার জয়েন্টলি। কিভাবে হতে পারে? যে তুমি কক্সবাজারে একটা হোটেলে থাকলে ওই হোটেলের সাথে আশেপাশে যে রেস্টুরেন্টগুলোর মধ্যে এগ্রিমেন্ট সাইন হয়েছে যে ওই হোটেলে থাকলে পাশের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলে 20% ডিসকাউন্ট, তাহলে এখানে কি একটা কোলাবোরেশন হয়েছে? জি ম্যাম। বা তুমি যদি সিগালে থাকো তাহলে উবার ট্যাক্সিতে 20% ডিসকাউন্ট পাবে উবার ইউজ করলে। কক্সবাজারে যদি উবার থেকে থাকে, আমার জানা নেই, তোমরা রিসেন্টলি ভিজিট করেছো? নো ম্যাম। উবার ম্যাম হচ্ছে সিলেটে গেছে ম্যাম, সিলেটে, চট্টগ্রাম আর ঢাকা। সিলেট, চিটাগাং আর ঢাকা। কক্সবাজারে কিন্তু থাকা উচিত, রাইট? জি ম্যাম, এখনো যায় নাই কারণটা জানি না। আচ্ছা, তাহলে অনেক জায়গাতে কিন্তু এরকম থাকে যে তুমি কোনো এয়ারলাইন্সের যদি ট্রাভেল করো অন্য একটা কান্ট্রিতে, তো ওই এয়ারলাইন্সের সাথে কোনো ট্যাক্সি কোম্পানির কোলাবোরেশন থাকতে পারে, ওই ট্যাক্সি তোমাকে এয়ারপোর্ট থেকে পিক করে তোমাকে হোটেলে দিয়ে আসবে। নিশ্চয়ই এরকম শুনেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, সো দ্যাট ইজ দ্য প্রাইসিং কোলাবোরেশন। আচ্ছা, এগুলো ছাড়াও আরো হতে পারে যে আমি যদি কারো সার্ভিস ইউজ করে একটা কোম্পানি, তখন অ্যানাদার কোম্পানি ওদেরকে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে প্রোভাইড করে। সেটা কি রকম? যে ব্যাংক এশিয়ার সাথে যদি গ্রামীণ ফোনের এগ্রিমেন্ট সাইন হয় যে গ্রামীণ ফোনের স্টাফদের স্যালারি হবে ব্যাংক এশিয়ার মাধ্যমে, ওরা ব্যাংক এশিয়াতে ডিপোজিট করবে, আর ব্যাংক এশিয়ার যত অফিসিয়াল সিম ইউজ করে সেটা জিপির কর্পোরেট সিম ইউজ করবে এবং কল রেট অনেক কম পাবে। তাহলে এটাও কি একটা প্রাইসিং কোলাবোরেশন হলো না? জি ম্যাম। ইয়েস ম্যাম। হেল্পিং ইচ আদার। আচ্ছা, টপিকগুলো কি সরকারি ম্যাম? বেশিরভাগ সরকারি যেগুলো চাকরি, এগুলো ইউসিবি ব্যাংক থেকে টাকা উঠায়। আচ্ছা, হতে পারে। আচ্ছা, তাহলে এই এলিয়েন্স গুলো কি খুব ইন্টারেস্টিং? এগুলো কিন্তু কোনোটাই ডিফিকাল্ট না, রাইট? এক্সাম্পল গুলো মনে রাখলে একদম ইজিয়ার। আচ্ছা, এরপরে লাস্ট যে টপিক আছে সেটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। কেন? দেখো,
এটার উপরে তোমরা অনেক কাজ করেছো, তোমরা ইভেন অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার, প্রেজেন্টেশনও করেছো, রাইট? ইয়েস ম্যাম। আমি জানি সেটা, এই জন্য আমি তোমাদেরকে এটা পড়াবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, লিখে রাখো। এবং এটার মধ্যে যে মার্কেটিং প্ল্যানের যে 6 এলিমেন্টস আছে এটা পড়ো, এটা আমি তোমাদের বলে দিই কোথায় আছে। একদম লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার, পেজ নাম্বার হচ্ছে 78। আচ্ছা, টিওসি দিয়ে কি বোঝায়? এই যে দেখো, ম্যাম বুঝতে পারতেছি না ম্যাম ওইটা। কেউ তো জিজ্ঞাসা করলেন না যে ম্যাডাম আপনি তো বললেন বাসায় পড়তে, টিওসি কি? ম্যাম টেবিল অফ কন্টেন্ট। ভেরি গুড, থ্যাংক ইউ হামিম, একদম রাইট আনসার দিয়েছো। টেবিল অফ কন্টেন্ট, তোমরা যখন অ্যাসাইনমেন্ট লিখো টেবিল অফ কন্টেন্ট দাও না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। কোন পেজে কি আছে, এক্সিকিউটিভ সামারিও দাও। আচ্ছা, তাহলে মার্কেটিং প্ল্যানটা তোমরা আগেই পড়েছো, সো আবারও পড়ে নিও, এটাই তোমাদের দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 2 এখানে কমপ্লিট। নেক্সট ক্লাস থেকে চ্যাপ্টার 5 স্টার্ট করব। তোমাদের অ্যাটেন্ডেন্সটা এখানে কুইকলি সবাই দিয়ে দাও।